জানতে পারি ক্ষুধার তাড়নায় মসজিদে নববীর বুকে উপর হয়ে বেহুশ হয়ে পড়ে থাকতেন ক্ষুধার তাড়নায়। আমরা তো এমন একজন রাষ্ট্রনায়ককে ফলো করি, এমন একজন রাসূলের আদর্শ অনুসরণ করি যিনি ক্ষুধার তাড়নায় দুপুরবেলা যে সময় সাধারণত কেউ বের হয় না, তিনি বাসা থেকে বের হয়েছেন, হয়তো কেউ দাওয়াত দিবে সেখানে দাওয়াত খাবেন। আমরা এমন একজন আমিরুল মুমিনিন পেয়েছিলাম যিনিও ক্ষুধার তাড়নায় দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়ে পড়েছিলেন যে কেউ দাওয়াত দিবে সেখানে দাওয়াত খাবে। আমরা তো এমন একজন সাহাবী পেয়েছিলাম যার ইসলাম গ্রহণের পূর্বে তার সব কিছু ছিল, যাকে বলা হয় সেই মক্কার সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত সেই বংশ, কুরাইশ বংশের সন্তান মুসআব বিন উমাইর। তার কি অভাব ছিল? ইসলাম গ্রহণ করার পর তিনি যখন মারা গেলেন একটা চাদর রেখে গিয়েছেন, তাকে দাফন করানো যায় না, পা ঢাকলে মাথা বের হয়ে যায়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়। তারা কি তাদের ঈমান বিচ্যুতি? তারা কি তাদের ঈমান হারিয়েছেন? তারা কি অর্থের কাছে তাদের ঈমান বিলিয়ে দিয়েছেন? কখনো না, কষ্ট আসবে। সুতরাং আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই যে একজন মুমিন সে এই দুনিয়াকে পাওয়ার জন্য সে কি তার ঈমান বিলিয়ে দিতে পারে? আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সব সময় করতেন তার সাহাবীদের জন্য। যখনই তিনি আলোচনা করতেন সে দোয়াতে তিনি বলছেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা। হাদিসটি এসেছে ইবনে উমর থেকে। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি মজলিসে বসতেন তার সাহাবীদের জন্য এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা আকসিব লানা মিন খাশিয়াতিক, হে আল্লাহ আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে ভয় নির্ধারণ করুন, আমাদের অন্তরে ভয় ঢেলে দিন। মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক, যা আপনার পাপের মাঝে এবং আমাদের মাঝে একটা প্রাচীর হয়ে দাঁড়াবে, বাধা তৈরি করবে। ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক, এমন আনুগত্য দান করুন যার মাধ্যমে আমরা আপনার জান্নাতে পৌঁছতে পারবো। ওয়া মিনাল ইয়াকিন মা তুহাব্বিনু বিহি আলাইনা মুসিবাতিদ দুনিয়া, এমন বিশ্বাস এবং ঈমান আমাদেরকে দান করুন যা দুনিয়ার বালা মুসিবত আমাদের জন্য সহজ করে দিবে। ওয়া মাত্তি'না বিআসমা'iনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা, হে আল্লাহ আমাদের শ্রবণ শক্তিতে, দৃষ্টি শক্তিতে, শারীরিক শক্তিতে আপনি বরকত দান করুন, উপভোগ দান করুন যতদিন আপনি আমাদেরকে বেঁচে রাখবেন। ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না, এবং এগুলো আপনাকে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখুন। ওয়াজআল সা'রানা আলা মান যালামানা, এবং আমাদের প্রতিশোধ তাদের বিরুদ্ধে নির্ধারণ করুন যারা আমাদের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। ওয়ানসুরনা আলা মান আদানা, আমাদেরকে সাহায্য করুন তাদের বিরুদ্ধে যারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে। ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, আর দিন পালনে আমাদেরকে কোনো বাধার সম্মুখীন করেন না, আমাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েন না। ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা, দুনিয়াকে আমাদের টেনশনের বড় কারণ বানিয়ে দিয়েন না। ওয়ালা মাবলাগা ইলমিনা, আমাদের জ্ঞান যেন দুনিয়া কেন্দ্রিক না হয়ে যায়। ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আমাদের উপরে এমন কাউকে চাপিয়ে দিয়েন না যে আমাদের প্রতি রহম করবে না। উপস্থিতি, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিলেন তা হচ্ছে ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা, দুনিয়া যেন আমাদের টেনশনের কারণ না হয়ে যায়, সবচেয়ে বড় টেনশনের কারণ, এবং আমাদের জ্ঞান যেন শুধু দুনিয়া কেন্দ্রিক না হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,